আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম, কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি আমেরিকান ওয়েলনেস সেন্টারে। তো আজকে আপনাদের সামনে একটি মিরাকল খাবার নিয়ে আলোচনা করব। এই মিরাকল খাবারটি হচ্ছে গিয়ে বিট বা বিটরুট। অনেকেই একে বিট নামে চিনেন, আবার অনেকে একে বিটরুট হিসাবেও চিনে থাকেন। তো এই বিটরুটটি কেন মিরাকল ফুড, আসুন আমরা সেই সম্পর্কে জেনে নিই। প্রথমত আমরা জানবো যে বিটটা কয় ধরনের আছে। সাধারণত বিটটা 3 প্রকারের হয়: সাদা বিট, হলুদ বিট এবং লাল বিট। বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায় আপনার লাল রঙের বিটটা। তাহলে কেন এটাকে মিরাকল ফুড বলা হচ্ছে? প্রথমত বিটে আছে অ্যান্টি ক্যান্সারাস এজেন্ট, যেটাকে বলা হয় বিটা সায়ানিন। এটা আপনার শরীরের ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। এছাড়া বিটে রয়েছে নাইট্রাস, যা আমাদের বডির সেলে নাইট্রিক অক্সাইড তৈরি করে। এই নাইট্রিক অক্সাইডটা মূলত আমাদের যে রক্তনালী আছে, রক্তনালীর পরের লেয়ারের মাঝখানে একটা জালিকার মতো থাকে, সেটা সাধারণত সফট টিস্যু হয়ে থাকে। তা আমাদের শরীরে যখন রক্ত প্রবাহিত হয়, তখন রক্তের চাপটা যখন ওই নালীর উপরে পড়ে, তখন দেখা যায় এটা রাবারের মতো প্রসারিত হয়ে যায়, আবার সংকুচিত হয়। কিন্তু যদি ওই জালিকা নালীটা যদি বা ওই স্মুথ মাসেলটা যদি খুব হার্ড হয়ে যায়, তাহলে কিন্তু সেটা প্রসারিত বা সংকুচিত হতে পারে না। এতে করে রক্তটা আমাদের যেই রক্তনালীর ওয়ালে খুব জোরে চাপ দেয়, এবং এটাকেই আমরা বলি যে আমাদের ব্লাড প্রেশার বেড়ে গেছে বা উচ্চ রক্তচাপ তৈরি হয়েছে। এই যে নাইট্রিক অক্সাইড, এটা কি করে, আপনার সেই স্মুথ মাসেল বা সেই রক্তনালিকার যে জালিটা, এটাকে নরম করে তোলে এবং সফট রাখে। এতে করে রক্তনালীটা ঠিকভাবে সংকুচিত এবং প্রসারিত হতে পারে। এতে করে উচ্চ রক্তচাপের কোনো ঝুঁকি থাকে না। আর যদি উচ্চ রক্তচাপের ঝুঁকি না থাকে, তাহলে পরবর্তীতে আমাদের হার্টেরও কোনো প্রবলেম তৈরি হয় না। এছাড়া বিটে রয়েছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গ্লুটামিন। গ্লুটামিন আমাদের পরিপাকতন্ত্রের যে কর্মক্ষমতা এবং পরিপাকতন্ত্রের স্ট্রেংথকে বাড়িয়ে তোলে। আমাদের ইমিউনিটি সিস্টেমের সবচেয়ে বেশি অংশ, আমরা বলে থাকি প্রায় 70% আমাদের এই ইন্টেস্টাইন থেকে আসে। তো আমাদের পরিপাকতন্ত্রের ফিটনেস যখন ভালো থাকবে, আমাদের ব্রেইন ভালো থাকবে এবং ওভারঅল আমার ফুল বডি ভালো থাকবে। তো এই বিট থেকে আমরা সেই গ্লুটামিনটা পাই, যা আমাদের পরিপাকতন্ত্রকে খুব ভালো রাখে এবং শক্তিশালী করে তোলে। এছাড়া বিটে রয়েছে ফাইবার বা আঁশ, যা আমাদের পরিপাক বা হজমে সহায়তা করে। আমাদের হজম যদি ঠিকভাবে হয়, আমাদের পুষ্টির অ্যাবজর্পশনটা যদি ঠিকভাবে হয়, তাহলে আমাদের বডি পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পায় এবং আমরা এনার্জেটিক হয়ে উঠি। এছাড়া এই বিটে রয়েছে প্রিবায়োটিক। প্রিবায়োটিক হচ্ছে প্রোবায়োটিক্সের খাবার। তাহলে প্রোবায়োটিক্সটা কি? আমাদের গাটে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে, গুড ব্যাকটেরিয়াও থাকে, ব্যাড ব্যাকটেরিয়াও থাকে। তো সেই গুড ব্যাকটেরিয়াগুলো হচ্ছে প্রোবায়োটিক্স। এটা আমাদের হজম প্রক্রিয়াটাকে সহায়তা করে, হজমটা ভালো করে, পাশাপাশি আমাদের বডির ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্পশন ক্ষমতাটাকেও বাড়িয়ে দেয়। তো আমরা সেই প্রোবায়োটিক্সের খাবার হিসেবে যদি প্রিবায়োটিক্সটাকে দিতে পারি, অবশ্যই আমাদের হজম প্রক্রিয়া ভালো হবে, ওভারঅল আমার বডির ইমিউনিটি সিস্টেম বাড়বে। এছাড়া হাজারো গবেষণায় দেখা গেছে বিটে রয়েছে ভিটামিন এবং মিনারেলস। অনেকেই আছে যে রাতে ঘুমোতে যাওয়ার সময় বা সকালবেলা ঘুম থেকে উঠলে আমাদের পায়ে এক ধরনের টান লাগে, পায়ের মাংসপেশিতে এক ধরনের টান অনুভূত হয়, বা আমাদের যে কাপ মাসেল আছে সেটাতে কিছুটা ক্র্যাম্প করে। তো যারা প্রতিদিন 1 গ্লাস করে বিটের জুস খাবেন, তাদের এই প্রবলেমটি আর থাকবে না। তো আমরা এই মিরাকল ফুড বিট সম্পর্কে জানলাম। আমরা যদি প্রতিদিন 1 গ্লাস বিটের জুস খেতে পারি বা একটি বিট কাঁচা সালাদ আকারে খেতে পারি, আমরা অনেক ধরনের রোগ থেকে মুক্তি পাব। যারা হার্ট ডিজিজ, লিভার ডিজিজ, লাংস ডিজিজ, ব্রেইনের বিভিন্ন সমস্যায় ভুগছেন, তারা প্রতিদিন 1 গ্লাস বিটের জুস পান করুন। এতে করে আপনার বডি ডিটক্স হবে, বডি থেকে হেভি মেটাল দূর হবে, পাশাপাশি আপনার বডিতে থাকা ইনফেকশন এবং ইনফ্লামেশন কমে আসবে। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।